এবার দেখুন এই মেইন যে আসল যে জায়গাটা যেখানে পর্যটকরা আসে এবং বিভিন্ন ভিডিও দেখছেন যে স্বচ্ছ পানি, সেখানে কিন্তু এই মুহূর্তে একেবারে ঘোলা পানি, অর্থাৎ এক সাইডে ঘোলা পানি আর এক সাইডে পরিষ্কার পানি। আমরা পরিষ্কার পানিতে কিন্তু পর্যটকদের যাওয়ার কথা বলছি। পানিটা আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি। কে জায়গায় দোকান নিয়ে নিষেধ আছে না? কেন আসছো বাবা? বলছি তো তোমাদের জন্য নির্দিষ্ট জায়গা করে দিয়েছে, ওখানে বিক্রি করো। এই হচ্ছে এই মুহূর্তে পানি একেবারে গল, অর্থাৎ রাত্রেবেলা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানির রংটা একেবারে কাদা পানি, যার জন্য এখানে আমরা নিরুৎসাহিত করছি যাতে এখানে কেউ না নামে। এই যে যেখানে দেখছেন যে স্বচ্ছ গ্লাসের মতো পানি থাকে 40 ফুট। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কোন সময় ঘোলা নামলো এটা? 4টার দিকে। এই হচ্ছে অর্থাৎ এই পাহাড়ের যে রাত্রেবেলা যে বৃষ্টি হয় সেই পাহাড় ধুয়ে কিন্তু এই মুহূর্তে এই পানিটা নামছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে পানিটা ঘোলা। এখানে কোনো পর্যটক আমরা এখানে গোসল করার জন্য নিরুৎসাহিত করছে। আর বর্ষার সময় যে পাথরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখছেন। আর এখানে আপনারা যারা আসবেন এই মুহূর্তে আকাশে অনেক মেঘ। এই যে ঠিক এখানে আপনারা গোসল করবেন, এখানে কিন্তু সমস্ত পর্যটক এখন এই পাশে গোসল করছে, অর্থাৎ এই পাশের পানিটা স্বচ্ছ পানি। আর এই হচ্ছে জাফলং 0 পয়েন্টের বর্তমান সৌন্দর্য। কিন্তু সৌন্দর্যটা পানির কারণে 0 পয়েন্টের সৌন্দর্যটা মিলান হয়ে গেল। এই যেটা বারবার বলি যে সেই মা পাথর, একটা মা পাথর পাওয়া গেল। এখানে যারা পাথর ব্যবসায়ী, যারা পাথরের কাজ করে, তারা বলে যে পাথরের ভিতর ছোট ছোট পাথর, এইগুলো নাকি মা পাথর। এই মা পাথর আসেনি? হ্যাঁ, মা পাথর আছে। দেখেন তো এটা একটু মা পাথর নাকি? আসেন দেখা যান একটু। আপনি কতদিন ধরে এখানে নৌকা চালান? 3 বছর। তাহলে মা পাথর যে আছে এটা আপনিও বিশ্বাস করেন? বিশ্বাস করি। আচ্ছা দেখান একটু মা পাথর, এটার কারণ কি? মা পাথরটা বলেন। এই যে পাথরটা, এই মা পাথরটা কারণ কি বলেন? ওই যে ছোটগুলো পাথরগুলো আছে, এগুলো আছে না, এটা হলো জিতা পাথর। জিতা পাথর। এটা কি বড় হবে এর ভিতর? এটা এর ভিতর বড় হবে। এটা এখন মানুষের ছোঁয়া লাগছে, বড় হবে কিনা মানুষের ছোঁয়া লাগলে বড় হয় না? বড় হয় না। আপনার নাম কি? আমার নাম ইউনুস আলী। ইউনুস আলী। আপনি কি আগে পাথরের কাজ করতেন? হ্যাঁ, পাথরের কাজ করতেন। আর এইগুলো আপনারা দেখছেন? হ্যাঁ, দেখছি। এগুলো শুনছেন যে এগুলো আসলে মায়া পাথর নাকি? হ্যাঁ, শুনেছি। এটা উঁচু করতে পারবেন? দেখেন তো, উঁচু করে উপরে আনেন তো দেখি, আমরা একটু মা পাথর দেখি। এই জায়গাটা একটু রাখে না। এইবার একটু বলেন, এবার এই পাথরটা একটু এবার একটু বলেন, মা পাথরের কাহিনীটা বলেন। এটা তো মনে হচ্ছে ঢালাই পাথর, আসলে ঢালাই পাথর না। আচ্ছা, এই যে পাথরগুলো যে ভিতরে আছে এগুলো কিন্তু বড় হতো। কোনগুলো? এগুলো কিন্তু বড় হতো। এখন এই একটা বের হয়ে গেছে নাকি? বের হয়ে গেছে। ওইটা এটা মারা গেছে। কোনটা মারা গেছে? এই যে বড়টা। আচ্ছা, বড় পাথরটা মেইন মা মারা গেছে, তাহলে তার বাচ্চাও মারা যাবে? বাচ্চা মরবে না। বাচ্চা মরবে না, এইরকমই থাকবে। এইটা আপনার ধারণা, তাই তো? ধারণা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আরেকবার বলেন, নাম কি আপনার? আমার নাম ইউনুস আলী। ইউনুস আলী। পিতার নাম? পিতার নাম মোহাম্মদ জহিরুদ্দিন। গ্রাম? বুদিগাঁও হাওর। থানা? গোয়েনঘাট। না, থানা তো গোয়েনঘাট, জেলা সিলেট নাকি? পোস্ট লাফনাউট। পোস্ট লাফনাউট। তাহলে আপনি আজকে কোনো ইয়ে হচ্ছে? আপনার কার্ড কিসের? এটা আমার ওই নৌকা সমিতি কার্ড। আপনি কি বাসির সমিতি নাকি হলো ওই যে আমির সমিতি? আমির সমিতি। এই যে আমি যে ঘুরেন তো যে গেঞ্জি গুলো দিছিলাম, এগুলো সেগুলো তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে তার ধারণা যে এইটা হচ্ছে কি পাথর? মা পাথর। মা পাথর, হ্যাঁ।